হ্যালো শ্রীলঙ্কা। একটা দেউলিয়া দেশে এসে কিভাবে দিন পার করেছিলাম, আর ভাত না খেয়ে কিভাবে রাত কাটিয়েছিলাম। আর এদিকে আমার জামাই আমার একটা কিছু কিনে দেয় না, কিন্তু $9 দিয়ে কফি খায়। এদিকে সব সুন্দর সুন্দর লিপস্টিক কসমেটিক দিকে তো আমার মাথা নাজেহাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা মালদ্বীপ মাহফুজি থেকে চলে এসেছি হলুমালে। তো আমাদের পরের দিন সকালেই শ্রীলঙ্কা ফ্লাইট। দুপুরবেলা এসে আগে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর আজকের মেনুতে সবচাইতে মজার আইটেম ছিল এই মাছটি। এটা মালদ্বীপের সামুদ্রিক মাছ ছিল, যেটার নাম ওরা বলছিল মানসি। মাছটাও খেতে অনেক বেশি মজার ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে হাঁটাহুটা করতে বের হলাম। এখানে তেমন কিছু নেই, একদম সবকিছুই যান্ত্রিক বোঝা যাচ্ছিল। এটা মালদ্বীপের সিটি হওয়া সত্ত্বেও এখানের আশপাশেও সমুদ্রের ঢেউ যেন গর্জে উঠছিল। আর আমরা তো এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর অনেকগুলো প্লেন এদিক দিয়ে ফ্লাই হচ্ছিল। এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। সবচাইতে আশ্চর্যজনক জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে কোনো গাড়ির মধ্যে হর্ন বাজাচ্ছিল না। সবাই সবার মতো যাওয়া আসা করছিল, কিন্তু কোনো মোটর সাইকেল বা গাড়িতে কোনো সাউন্ড নেই। একদম নিস্তব্ধ এরিয়া। আমাদের হোটেলের পাশে একটা পার্ক ছিল, আমরা বিকেল বেলায় সেই পার্কে কতক্ষণ বসেছিলাম। আর এখানে এক ঝাঁক কবুতর এসেছিল, যেটা থেকে তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। যেহেতু আমাদের অনেক সকালে ফ্লাইট, আমরা সন্ধ্যার পর পরই নাস্তা না খেয়ে টুকটাক ভাতের আইটেম সবকিছু ট্রাই করে নিলাম। সবাই আমরা 8টার মধ্যেই ডিনারটা শেষ করে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। আর মালদ্বীপ থেকে আমরা কোনো কেনাকাটাই করিনি, যেগুলো টাকা ভাঙিয়েছিলাম ডলার, সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর মালদ্বীপের সবচাইতে সুবিধা ছিল, আমরা মালদ্বীপে ডলারটাও ইউজ করতে পেরেছিলাম, কিন্তু শ্রীলঙ্কাতে ডলার ইউজ করার কোনো অপশনই ছিল না। আর আমরা যখন রাস্তা পার হচ্ছিলাম, ঠিক তখন সবগুলো গাড়ি আস্তে থেমে যাচ্ছিল, কোনো সিগন্যাল ছাড়াই, কোনো কিছু ছাড়াই। বাইরের দেশগুলো উন্নত, কারণ তারা সবকিছু ডিসিপ্লিন মেনটেন করে চলে। আর এই দেশে সবচাইতে বেশি স্কুটিটা আমরা দেখতে পেয়েছিলাম। এখানে মেয়ে ছেলে থেকে সবাই স্কুটি ইউজ করে সবাই যাতায়াত করে। এখানে কোনো কিছুই অটো বা রিক্সা এই টাইপের কোনো কিছুই ছিল না। আর এদিকে সকাল হতে না হতে আমাদের গাড়ি চলে এসেছে এয়ারপোর্টে যাওয়ার জন্য। 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম। আর মালদ্বীপে এয়ারপোর্টের বাইরে এত সুন্দর পরিবেশ যে আপনি এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবেন, এরকম পরিবেশ ছিল। যেহেতু আমাদের সকাল 9টায় ফ্লাইট ছিল, তাই আমরা সকাল 6টা বাজে একদম এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছি। এয়ারপোর্টে এসে আমরা আগে আমাদের বোর্ডিং পাসটার জন্য অপেক্ষা করছিলাম। সবচাইতে ঝামেলার একটা সাবজেক্ট হচ্ছে যতক্ষণ না লাকিজ গুলো তাদের হাতে পৌঁছে দিচ্ছি। যখনই লাকিজ গুলো পৌঁছে দিই, তখনই আমরা একদম ফ্রি। আর আমার জামাই তো বাংলাদেশে থাকলে জীবনেও 6টা বাজে ঘুম থেকে ওঠে না, সাথে আমিও উঠি না। এখন সে ঘুম থেকে উঠে সে খুব টায়ার্ড। এত সুন্দরভাবে রেডি হয়ে এসেছে, কিন্তু সে টায়ার্ডের কারণে সেই পোস্টটা নিতে পারছিল না। যথারীতি আমাদের বোর্ডিং পাস, ইমিগ্রেশন সবকিছুই শেষ হলো। সে মনে হচ্ছে ব্যাগগুলো দিতে পেরে অনেক খুশি হয়ে গিয়েছে। এদিকে তো আমি এয়ারপোর্টে এসে শুধু কসমেটিকের আইটেম গুলোই দেখছিলাম। আর এক একটা জিনিসের দাম দেখে তো একদম নাজেহাল অবস্থা। আমার জামাই সকালে পারফিউম দিতে ভুলে গিয়েছে, তাই এখানে এসে পারফিউমটা দিয়ে নিল। আসলে বাঙালি ফ্রিতে পেলে কি না চায় বলেন তো? আমার মাথা তো একটা জিনিসই ঢুকে না, এই জিনিসগুলো কারা কিনে আর কাদের কাছে এত কোটি কোটি টাকা আছে। এখানে এসে সবচাইতে গরিব মনে হচ্ছিল আমাকে, কারণ আমার কাছে একটা টাকাও ছিল না। আর যে টাকাগুলো আমরা নিয়ে এসেছিলাম, সেগুলো মনে হচ্ছিল আমাদের খাওয়া দাওয়ায় কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এক একটা লিপস্টিকের দামে ছিল $57, $58, $60, $70, এরকম করে। শুধু দেখিয়ে নিচ্ছিলাম, কিছু আর করার ছিল না, কারণ আমরা এত টাকা নিয়ে আসিনি। যেহেতু আমরা ঘোরার উদ্দেশ্যে এসেছি, যে জন্য আমরা শুধু ঘুরতে আসি। সবকিছু ঘুরে ঘুরে দেখে শেষ করলাম। এয়ারপোর্টের একদম লাস্ট মাথায় এখানে অনেক সুন্দর সুন্দর এক্সপেন্সিভ কিছু জিনিস ছিল। সকালের নাস্তায় আমাদেরকে দিয়েছিল ডিম, পাউরুটি, জেলি, এগুলো প্যাকেট করে দিয়ে দিয়েছিল। আমরা এগুলো এখানে এয়ারপোর্টে বসে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার জামাই $9 দিয়ে একটা কফি কিনেছে। এটা দেখে তো আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। বেটা, তুমি আমার একটা লিপস্টিক কিনে দিতে, আমি সেটা 3 বছর ধরে ব্যবহার করতাম, আর তুমি এখানে $9 দিয়ে একটা কফি কেন কিনলা? এগুলো নিয়ে প্যান প্যান করতে করতে আমি প্লেনে উঠে গেলাম। যেহেতু আমাদের শ্রীলঙ্কা যেতে মাত্র 1.5 ঘন্টা সময় লাগবে, সেহেতু তো আর বেশিক্ষণ সময় না। আমরা সবাই প্লেনে উঠছিলাম একদম ধাক্কাধাক্কি করে। যেহেতু আমরা বাঙালি, আমরা তো ধাক্কাধাক্কি করবোই, এটাই স্বাভাবিক। আর যেহেতু শ্রীলঙ্কা যাচ্ছি একদম দিনের বেলায়, একদম আকাশের মেঘগুলো দেখতে দেখতে চলে গেলাম। কিন্তু এই 1.5 ঘন্টার জার্নির ভিতরে তারা আমাদেরকে আবার জুসও খাইয়েছিল। প্লেন যখন আকাশে ফ্লাই হয়, তখন আমার কাছে একটুও ভয় লাগে না, কিন্তু যখন নামতে যায় তখন কেন জানি একটু ভয় কাজ করে। এই তো তারা আমাদেরকে চিপস, চকলেট এগুলো দিয়ে গিয়েছে, কিন্তু আমরা তো ঘুমে বেহাল। আমার জামাই তো মনে হচ্ছে আর এই 1.5 ঘন্টা ঘুম না গেলে তার ঘুমে হবে না। এদিকে যে পিছন থেকে শ্রীলঙ্কার মহিলাটা স্যার জুস করতেছিল, স্যার তো ঘুমে। এরপরে আমি তাকে একটু জাগিয়ে দিয়ে বললাম, একটু জুস খাই নাও। জুসটা খেয়ে আমরা এদিকে মেঘ দেখতে দেখতে
পৌঁছে যাচ্ছিলাম শ্রীলঙ্কার দিকে। আমরা এসে পৌঁছে গিয়েছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে। আর এখানে আমাদের লাগেজ গুলো আসবে, আমরা ওয়েট করছিলাম লাগেজের জন্য। আর এখানে একজন লোক এসে দাঁড়িয়ে থাকবে আমাদের যে পেজের মাধ্যমে এসেছিলাম সেই পেজ থেকে। এখানে এসে আমার জামাই একটা তেড়ামি করেছিল। তাকে আমি আগেই বলেছিলাম মালদ্বীপে ডলার চললেও শ্রীলঙ্কাতে কোনো ডলারই চলবে না। তাকে এখান থেকে আমি ভাঙিয়ে নিতে বলেছিলাম ডলারগুলো, কিন্তু সে আমার কথাটা একটুও শোনেনি। সে একদম লাফাই লাফাই গিয়ে গাড়িতে উঠে বসে গিয়েছিল। এরপরে যখন আমাদেরকে ক্যান্ডিতে নিয়ে যাওয়া হয় তখনই তো মজ শুরু হয় আসল মজা। বাকিটা নেক্সট ব্লগে শেয়ার করব। আল্লাহ হাফেজ।